আজকের আমরা আলোচনা করব নির্দেশকের মাধ্যমে কিভাবে অম্ল বা অ্যাসিড শনাক্তকরণ করা যায়। তো এই পরীক্ষণটি বা এই আলোচনাটি করার জন্য আমরা প্রথমে একটি বাটিতে কিছুটা লেবুর রস নিয়ে নিয়েছি এবং নির্দেশক হিসেবে এই নীল রঙের লিটমাস পেপার নিয়ে নিয়েছি। নির্দেশক জিনিসটা কি আমি একটু পরে বলতেছি। এখন আমরা এই নীল রঙের লিটমাস পেপারটাকে এই লেবুর রসের ভিতরে দেব। দেখতে পাচ্ছি এই নীল রঙের লিটমাস পেপারটা লাল রঙে রূপান্তরিত হয়েছে। তা কেন এই লিটমাস পেপারের বর্ণটা লাল হলো? কারণ আমরা জানি লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে, আর অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এই হাইড্রোজেন আয়ন নীল রঙের লিটমাস পেপারের সাথে নীল রঙের যে লিটমাস পেপারে যে রঞ্জক পদার্থ থাকে সেই রঞ্জক পদার্থের সাথে বিক্রিয়া করে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে নিজের বর্ণ পরিবর্তন করে এই নীল রং থেকে লাল রঙে রূপান্তরিত হয়। তো এই ছিল যে অ্যাসিড শনাক্তকরণ নির্দেশকের মাধ্যমে, অর্থাৎ নীল রঙের লিটমাস যদি লাল রঙে রূপান্তরিত হয় তাহলে সেই দ্রবণটি অম্লীয় দ্রবণ বা অ্যাসিডীয় দ্রবণ। এখন নির্দেশক জিনিসটা কি? নির্দেশক জিনিসটি হচ্ছে যে যৌগ রাসায়নিক বিক্রিয়ার সমাপ্ত বিন্দু নির্দেশ করে তাকে নির্দেশক বলে। এখন তুমি বলতে পারো যে সমাপ্ত বিন্দু কিভাবে নির্দেশ করে? একটা জিনিস খেয়াল করো, যখন আমি এই লিটমাস পেপারটাকে এই লেবুর রস বা এই সাইট্রিক অ্যাসিডের ভিতরে যখন দিয়েছি বা ডুবিয়েছি, তখন এটা বিক্রিয়া করে নিজের বর্ণটা পরিবর্তন করে ফেলছে। যখনই এর বর্ণ পরিবর্তন করে ফেলছে তখনই আমরা বুঝে ফেলেছি যে লিটমাস পেপারের সাথে এই সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া শেষ, তাই না? অর্থাৎ নির্দেশক তার বর্ণ পরিবর্তনের মাধ্যমে বিক্রিয়ার সমাপ্ত বিন্দু নির্দেশ করে। সে যে কোনো ধরনের নির্দেশক হোক না কেন, লিটমাস বা অন্য কোনো নির্দেশক, হ্যাঁ, যে কোনো ধরনের নির্দেশকই নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার সমাপ্ত বিন্দু নির্দেশ করবে। আজকের এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।